নমস্কার। আমার এখনকার লেখাটি এটি আগেও রেকর্ড করেছিলাম, কিন্তু রেকর্ডিংয়ে গন্ডগোল থাকায় আবারও একবার চেষ্টা করছি। এখনও কি তুমি কবিতা আবৃত্তি করো? আজও মনে পড়ে তোমার সেই অসামান্য অভিনয়ের কথা। আর এইটা ছিল আমার দেখা তোমার প্রথম ও শেষ অভিনয়। তখন তুমি বয়সে ছিলে অনেকটাই ছোট, কিশোরী, স্কুলে পড়তে। অভিনয়ে ছিল যেন জন্ম প্রতিভা তোমার। কষ্ট হয়, দুর্ভাগ্যক্রমে যা বোধহয় হারিয়ে যায় প্রতিটি মধ্যবিত্ত বাঙালি ঘরকন্যার জীবনযুদ্ধের আড়ালে চিরতরে। মনে পড়ে তখনকার দিনে বীরচন্দ্র লাইব্রেরির পুরনো দালানের হলঘরটায় বসত কবিতা পাঠের আসর। 80-র দশকের প্রথম এক অনুষ্ঠানে প্রথম দেখলাম তোমায়। গ্রাম্য গলায় তুমি শোনালে এক অসাধারণ শ্রুতি নাটক অমিতের সঙ্গে। নামটা ঠিক মনে নেই এখন। সম্মোহিত করলে আমায়, ভালোবেসে ফেললাম তোমাকে আর তোমার অভিনয়কে চিরতরে। আচ্ছা তিস্তা, এখনো কি তুমি কবিতা আবৃত্তি করো? কারো অনুরোধে বা আপন খেয়ালে? রবীন্দ্র কবিতা অথবা নজরুল, শক্তি, জয়? মনে আছে একবার আমার পীড়াপিড়িতে একখানি রবীন্দ্র কবিতা শুনিয়েছিলে আমায়, কেবলই আমায়। পূজারিণী রেকর্ড করেছিলাম আমি, যা সযত্নে সংরক্ষিত আমার সুরক্ষিত হার্ড ডিস্কের গভীরে আজও। ধন্যবাদ।